ভারত পরিকল্পিতভাবে বাংলাদেশ বিরোধী অপপ্রচারে নেমেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় ভারতীয় শাড়ি পরিয়ে দেশটির পণ্য বর্জনের ডাক দিয়ে রিজভী বলেন, একবেলা না খেয়ে থাকলেও মাথা নত করবে না দেশের মানুষ। এদিকে ঐক্য করতে গিয়ে বাকশাল করলে তা কোনো কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। অন্যদিকে বাংলাদেশের উপর প্রভুত্ব জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। ভারতীয় শাড়ি পরিয়ে এভাবেই দেশটির সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতিবাদ জানায় বিএনপি নেতারা। বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় ভারতীয় পণ্য বর্জন করে দেশীয় পণ্য কেনার প্রতি উদ্বুদ্ধ করেন তারা। ভারত পরিকল্পিতভাবে বাংলাদেশ বিরোধী অপপ্রচারে নেমেছে বলে অভিযোগ তোলেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। হাসিনাকে তারা পছন্দ করে, বাংলাদেশের মানুষকে পছন্দ করে না। আজকে তারা নানা ধরনের উস্কানি দিচ্ছে বাংলাদেশে মানুষের মধ্যে, কিন্তু বাংলাদেশের মানুষ তাদের উস্কানিতে পা দেয়নি। রিজভী আরো বলেন, ভারতের আগ্রাসন ঠেকাতে পুরো দেশ ঐক্যবদ্ধ হয়ে লড়বে। অপর এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, শেখ হাসিনা ভারতে থাকায় উৎসাহিত হচ্ছে উগ্রবাদীরা। দেশটি উস্কানিদাতাদের পক্ষ নিয়েছে বলেও অভিযোগ করেন এই নেতা। এদিকে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের নদী পানির অধিকার আন্দোলন ও আন্তর্জাতিক ফারাক্কা কমিটির নেতা আতিকুর রহমান সালুর স্মরণ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, ঐক্যের কোনো বিকল্প নেই, তবে এতে যেন বাকশাল ফিরে না আসে। অন্যদিকে বাংলাদেশের ওপর প্রভুত্ব জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। এদিন কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বিএনপির এক সভায় এ মন্তব্য করেন তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে সার্ক গঠন করেছেন সে সার্কের আলোকেই এ উপমহাদেশের রাজনীতি চলবে। এইচ এম আতাউল্লাহ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।